রোহিঙ্গা সমস্যা টেকসই সমাধানে জাতিসংঘে 7 প্রস্তাব দিলেন ডক্টর ইউনূস। সহায়তা কমে যাওয়ায় হতাশা প্রকাশ। প্রধান উপদেষ্টা নির্বাচন এবং ক্ষমতায় থাকার বক্তব্যে জাতি হোঁচট খেয়েছে মন্তব্য রিজভীর। পাহাড়ে পরিকল্পিত বিশৃঙ্খলার অভিযোগ। এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই জানালেন আইন উপদেষ্টা। ফেব্রুয়ারিতেই ভোট বললেন অ্যাটর্নি জেনারেল। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস 7 দফা প্রস্তাব দিয়েছেন। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী এবং অন্য সংখ্যালঘুদের নিয়ে আয়োজিত উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা। এ সময় রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমে যাওয়ায় হতাশা ব্যক্ত করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ওয়ালেদ সিদ্দিকের রিপোর্ট। জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী ও অন্য সংখ্যালঘুদের নিয়ে আয়োজিত উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকারের পাশাপাশি আরকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির কথা বলেন। 8 years since genocide began, the plight of Rohingyas continues. Initiatives to end the crisis are lacking. International funding faces alarming shortfalls. Rohingya crisis originated in Myanmar. Its solution lies in Myanmar. The international community must put effective pressure on Myanmar and the Arakan army to immediately stop persecution of the Rohingyas and start working for their expeditious repatriation to Rakhine. It is the only solution of the crisis. রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমে যাওয়ায় হতাশা ব্যক্ত করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। As funding declines, the only peaceful option is to begin their repatriation. This will entail far fewer resources than continuing their international protection. The Rohingyas have consistently pronounced their desire to go back home. তিনি আরও বলেন, যারা সাম্প্রতিক সংঘাত থেকে পালিয়ে বাংলাদেশে এসেছে তাদের দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা করা এবং টেকসই সমাধানে তিনি 7 দফা প্রস্তাব দেন। As an immediate step, those who recently crossed into Bangladesh escaping conflict must be allowed to repatriate. Bangladesh is a victim of the crisis. We are forced to bear huge financial, social, and environmental costs. Criminal activities, including narco flows into Bangladesh through Rakhine, threaten our social fabric. প্রায় 2 ঘন্টার উদ্বোধনী আলোচনায় বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বক্তব্য তার সেভ দ্য ক্যাবিনেট কর্টনি রেটারি পড়ে শোনান। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক মিডিয়ায় প্রধান উপদেষ্টা নির্বাচন এবং ক্ষমতায় থাকার বক্তব্যে জাতি হোঁচট খেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল আমরা বিএনপি পরিবার আয়োজিত মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, পাহাড়ে চলমান অশান্তি পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশের আনাচে কানাচে যখনই মানুষের প্রয়োজন হয়েছে, দূতের মতোই তারেক রহমানের নির্দেশনা এসব মানুষের পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার। একই সাথে উদ্ভাবনী কাজে জুগিয়েছেন অনুপ্রেরণা। সেই সাথে পরিবেশে যাতে ভারসাম্য বজায় থাকে সে ব্যাপারেও তারেক রহমান সজাগ রয়েছেন বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জিয়ার মাজারের সামনে অবস্থিত লেকে মাছের পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে রিজভী জানান, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ হয়েছে জাতি। আপনার পাহাড়ে অশান্তি কেন? তাহলে নিশ্চয়ই বুঝতে হবে যে বাংলাদেশ বিরোধী কোনো শক্তি অথবা যাদের পতন হয়েছে তারা তো অনেক টাকা নিয়ে পাচার করেছে।
সেই টাকা দিয়ে বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল করতে পারে। তো এই অস্থিতিশীলতা যদি না হয়, আগে থেকেই বিভিন্ন পদক্ষেপ তো সরকারের নেওয়া দরকার ছিল। এ সময় তিনি বলেন, পাহাড় নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। গণতন্ত্র বিনষ্টকারী, ধ্বংসকারী শেখ হাসিনা দেশের টাকা লুটপাটকারী, তার পতনের পর মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতটুকু হবে, কি হবে, এটা তো নয়। যত তাড়াতাড়ি সম্ভব আপনি নির্বাচন দেবেন, এটা মানুষ চায় এবং আপনার প্রতি সেই আস্থা রেখেছে। কিন্তু এখন এই যে কথাটা আপনি বললেন, এটা এর আগে আপনি যখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না, যে অনিশ্চয়তা ছিল, আপনার এই কথার মধ্যে দিয়ে আরেকটি অনিশ্চয়তা তৈরি হলো যে তাহলে আপনার মনের মধ্যে কি কাজ করছে। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জামায়াত ইসলামের আন্দোলনে সাড়া দেবে না মানুষ। এই জনমতকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা এই পিআরের কথা আবার নতুন করে বলেছেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমের উপর দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার কোনো সম্ভাবনা নেই। গতকাল বরিশাল নগরীর শঙ্কর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার চাওয়ার প্রক্রিয়া চলছে। এ সময় আইন উপদেষ্টা বলেন, পাহাড়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা হচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, আমি অন্তত দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুকু জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে, সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগামী ফেব্রুয়ারিতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। যত বাধাই আসুক তা প্রতিহত করে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে জনগণ, এমনটাই জানালেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। গতকাল ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, সাংবিধানিকভাবে সরকার পরিবর্তনের সকল পথ যখন রুদ্ধ হয়ে গিয়েছিল, তখন জুলাই বিপ্লবের শহীদরা তাদের জীবন দিয়ে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। ছাত্র জনতার এই বিজয় দেশে গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মুক্ত করেছে বলেও জানান তিনি। শারদীয় দুর্গাপূজার নবমী উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। পরিদর্শনে যান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। কুমুদিনী প্রাঙ্গণে পৌঁছালে অতিথিদের গার্ড অব অনার প্রদান করা হয়। পরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব ইস্ট বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা তাদের স্বাগত জানান। তারা কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন স্থাপনা, রণদা প্রসাদ সাহার বাড়িতে স্থাপিত ঐতিহ্যবাহী মন্দির ঘুরে দেখেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এগিয়ে যাব একসাথে, ভোট দিব ধানের শীষে। বিএনপি মানুষের কল্যাণে, দেশের উন্নয়নে বিশ্বাসী। সাভার উপজেলার ভাকুরতা ইউনিয়নের চাপড়া এলাকায় দুর্গাপূজা পরিদর্শনে এসে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান এই কথা বলেন। এর আগে তিনি কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের খোঁজ খবর নেন। পরে আলোচনা সভায় যোগ দেন। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন বাহার, সহ সভাপতি হাজী নূর মোহাম্মদ, ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি এবং ভাকুরতা ইউপির বিএনপির যুগ্ম সম্পাদক কিতাব আলী সহ আরও অনেকে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর দুর্গাপুরের বিভিন্ন মন্দির পরিদর্শন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন রাজশাহী ৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আব্দুস সাত্তার। উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তার সাথে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে প্রতিটি পূজা মণ্ডপে বিএনপির স্বেচ্ছাসেবকরা কাজ করছেন, তাদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। প্রতি পূজা মণ্ডপে যাই, প্রতিটা ক্ষেত্রে খবরাখবর নেই, আইন শৃঙ্খলা বিষয় সহ সব বিষয়ে যাতে আমরা খোঁজখবর নিই, যাতে করে সনাতন ধর্মের অনুসারীরা তাদের এই সবচাইতে বড় দুর্গোৎসব এটা যাতে নির্বিঘ্নে আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে পারেন। ধামরাই উপজেলার ২০৪টি পূজা মণ্ডপ পরিদর্শন করে ঢাকা জেলা যুব দলের সাধারণ সম্পাদক ইয়াসিন ফেরদৌস মোরাদ এবছর ঢাকার ধামরাই উপজেলার একটি পৌরসভা এবং ১৬টি ইউনিয়নে ২০৪টি মন্দির মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে। নাচে গানে ঢাক মুখরিত পূজা মণ্ডপগুলো আলোকসজ্জায় চোখে পড়ার মতো। গাইবান্ধার সাগাটা উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন এবং আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহাগ। বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত মোটরসাইকেল শোডাউন নিয়ে তিনি উপজেলার ভরতখালী, পদমশহর, বোনারপাড়া সহ 10টি ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন ভরতখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শওকত মির্জা রুস্তম, পদমশহর ইউনিয়ন বিএনপি নেতা শাহিনুর ইসলাম, শহীদুল ইসলাম, হাসান সহ আরও অনেকে। ফেনীর ছাগলনাইয়ার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন। ছাগলনাইয়া উপজেলার রাধাকৃষ্ণ সেবাশ্রম কেন্দ্রীয় মন্দির, পশ্চিম ছাগলনাইয়ার পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান, উপজেলা নির্বাহী অফিসার সহ আরও অনেকে। মৌলভীবাজারের পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন বলেছেন, শারদীয় দুর্গোৎসব তথা যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে সকলের মাঝে সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ অক্ষুণ্ণ আছে। নির্ভয়ে যাতে সকলে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারে সে লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে। তিনি জুড়ি উপজেলার ভুয়াই পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া মোহাম্মদ আজম হোসেন, জুড়ি থানা ওসি মোহাম্মদ মোর্শেদুল আলম ভুইয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন। ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং চাঁদপুর জেলা বিএনপির সদস্য ডাক্তার আবুল কালাম আজাদ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। রাতে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। মন্দির পরিদর্শনকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মন্দির এবং পূজা কমিটির সভাপতিরা। ৫ নম্বর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাক্তার আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারি, ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজান সহ আর অনেকে। গাজীপুরের শ্রীপুর উপজেলার বড়মি পূজা মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা এবং নগদ অর্থ সহযোগিতা প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাক্তার SM রফিকুল ইসলাম বাচ্চু এই সহযোগিতা এবং শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোত্তালেব, সদস্য সচিব খায়রুল কবির মণ্ডল সহ আরও অনেকে।
গাজীপুর মহানগরীর ৪৮ নম্বর ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আরিফ হোসেন হাওলাদার, শাহাদাত হোসেন টিপুর সঞ্চালনায় এবং টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সুবেল প্রধানের সভাপতিত্বে। এতে উপস্থিত ছিলেন সামাজিক এবং বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার রতনপুর এলাকায় ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়েছে। নদীর পাড়ের কয়েক শতাধিক মানুষ, বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে নায়েবে আমির এবং গাইবান্ধা ৫ আসনের এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেস। ফুলছড়ি উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান সহ আর অনেকে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় মহোৎসব দুর্গাপূজাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিরাও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। তারই প্রেক্ষিতে ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার উদ্দেশ্যে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, মোহাম্মদ আলী, রবিন, সবুর, আবু বকর সহ আর অনেকে। বিএনপি সকল ধর্মের মানুষকে নিয়ে চলতে জানে। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সবার এবং শান্তির, এমন বক্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজউদ্দিন। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মান্দুরা পূজা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এদেশের সকল ধর্মের সবাই আমরা মা, ভাই, বোন এবং সন্তান, সবার সমান অধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিএনপি বদ্ধপরিকর। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং উপহার সামগ্রী বিতরণ করেন মোহাম্মদ আফাজউদ্দিন। এ পর্যায়ে থাকছে চট্টগ্রাম সংবাদ। বিএনপি সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা ইফতেখার হোসেন চৌধুরী মহসিন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাঁশখালী উপজেলার বিভিন্ন মন্দির, পূজা মণ্ডপ পরিদর্শন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা ও আর্থিক সহায়তা পৌঁছে দিয়ে এক সভায় তিনি কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী যুবদলের সাবেক সভাপতি সরওয়ার আলম, বিএনপির নেতা আবু হেনা চৌধুরী, বিএনপি নেতা সরওয়ার আসকারি, বিএনপি নেতা নুরুল মুস্তফা সহ আর অনেকে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী চন্দনাইশ উপজেলার এবং পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে অর্থ সহায়তা দিয়েছেন। এ সময় তিনি বলেন, শারদীয়া দুর্গা উৎসব যথাযথ পালন লক্ষ্যে আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে আইনশৃঙ্খলার পাশাপাশি নেতাকর্মীরাও কাজ করছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, এটা আমাদের বড় পরিচয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা সাইফুদ্দিন হিরু, নুরু হুদা বাবু সহ অনেকে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিভিন্ন পূজা মণ্ডপে নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক ডক্টর মোহাম্মদ সাইফুর রহমান। পূজা মণ্ডপে দায়িত্ব পালনরত আনসার এবং বিজিবি সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেন। এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম এবং পার্বত্য রেঞ্জের পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান, চট্টগ্রামের জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আবু সুলাইমান, সহকারী জেলা কমান্ড্যান্ট ফরিদা পারভিন সুলতানা এবং রাঙ্গুনিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শামীম আক্তার। এলাকার মধ্যে সবচাইতে বড় বোধহয় চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের এখানে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা সবাইকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এভাবে হয়েছে
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে আনসার এবং ভিডিপি সদস্যরা যে চমৎকারভাবে দায়িত্ব পালন করছেন, 24 ঘন্টা তারা নিরলস পরিশ্রম করছেন এবং সতর্ক অবস্থানে আছেন এবং অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে তারা দায়িত্ব পালন করছেন। চট্টগ্রামের মুরাদপুর এলাকার ব্যক্তি মালিকানাধীন জায়গা দখল এবং ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। মুরাদপুর শিক্ষা বোর্ডের পাশে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য নূর আলম অভিযোগ করে বলেন, আওয়ামী সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে জাফর আহমেদ নামে এক ব্যক্তি তাদের ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে নেয়। শুধু তাই নয়, ওই জমি থেকে ভাড়ার টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন ভুক্তভোগী পরিবাররা। এবার খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সকালে মিরপুরে হাজির হয়ে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন সাবেক এই অধিনায়ক। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর তামিম ইকবাল বলেন, ক্রিকেট হেরে গেছে, ইলেকশনের ফিক্সিং বন্ধ করুন। এটা নির্বাচন নয়, বোর্ডের জন্য কালো অধ্যায়। নোংরামির সঙ্গে থাকতে পারবো না, তাই সরে দাঁড়ানোর প্রতিবাদ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দড়ি ভেলানগর স্পোর্টিং ক্লাবের উদ্বোধন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে। উপজেলার দড়ি ভেলানগর মাঠে অনুষ্ঠিত খেলায় শহীদ মুগ্ধ একাদশ 4-2 গোলে শহীদ আবু সাইদ একাদশকে পরাজিত করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ বাবুল মিয়া, জনতা ব্যাংকের ডিজিএম মোহাম্মদ সিরাজুল ইসলাম, রূপসদী ইউনিয়ন পরিষদের সচিব নাসির উদ্দিন সহ অনেকে। খেলা পরিচালনা করেন দড়ি ভেলানগর স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা দক্ষিণ আফ্রিকান প্রবাসী মোহাম্মদ হেলাল এবং মোহাম্মদ শিপন। দর্শক, শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে জাতিসংঘের 7 প্রস্তাব দিলেন ডক্টর ইউনূস। সহায়তা কমে যাওয়ায় হতাশা প্রকাশ। প্রধান উপদেষ্টা নির্বাচন এবং ক্ষমতায় থাকার বক্তব্যে জাতি হোঁচট খেয়েছে, মন্তব্য রিজভীর। পাহাড়ে পরিকল্পিত বিশৃঙ্খলার অভিযোগ। এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই জানালেন আইন উপদেষ্টা। ফেব্রুয়ারিতেই ভোট বললেন অ্যাটর্নি জেনারেল। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।